الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شبيك ذكر لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم লক্ষ কোটি প্রশংসা যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদের জালসায় আমাদেরকে আসার এবং বসার কিছু কথা শোনার এবং বলার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের উপর সবাই একবার শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ।
যে নবীকে সৃষ্টি না করলে আমি আপনি আসমান জমিন চন্দ্র সূর্য কোনো কিছুই সৃষ্টি হতো না। যে নবীর সুপারিশ ছাড়া কাল কিয়ামতের ময়দানে একজন উম্মত জান্নাতে যেতে পারবে না, সেই দয়ার নবী মায়ার নবীর উপর সবাই একবার দরুদ শরীফ পড়তে সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কুরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, একটি হাদিস তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। কুরআন শিক্ষা করা ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম ব্যক্তি বলেছেন। এমন কোন পিতামাতা খুঁজে পাওয়া যাবে না যে তার সন্তান সর্বোত্তম হোক, এটা চায় না। প্রত্যেকটি সন্তানের পিতামাতা চায় তার সন্তান ভালো একটা হাফেজ, ভালো একটা আলেম হোক, ভালো একটা ইঞ্জিনিয়ার ডাক্তার হোক, এটা পিতামাতার মনের আশা। কিন্তু কোরআন শিক্ষা না করে দুনিয়ার সকল জ্ঞান বিজ্ঞান শিখে নিলেও ওই ব্যক্তিকে সর্বোত্তম ব্যক্তি বলা যাবে না। এই জন্য আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া জরুরি। যদি কোনো পিতামাতা তার সন্তানকে কোরআন শিক্ষা দেয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একজন হাফেজের পিতামাতার মাথার উপরে যেই মুকুট পরাবে, সেই মুকুটের আলো সূর্যের আলোর থেকে অধিক পরিমাণ বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, একজন হাফেজ 10 জন জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। এই জন্য আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন। আর এই কোরআন শিক্ষা দেওয়ার জন্য তো আপনাদের গ্রামের মাদ্রাসা আছে, এই মাদ্রাসা আপনাদের সন্তানদেরকে ভর্তি করবেন। এখানে অনেক ভালো লেখাপড়া হয়, আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় ভর্তি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর বলেন, ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। যদি কোনো বান্দা দুনিয়ায় যায় আমি আল্লাহর গোলামি করে, ওই নেককার বান্দা যখন মৃত্যুবরণ করবে, একজন নেককারের জান যখন কবজ করা হয়, বলা হয় যে ছোট শিশু বাচ্চা মায়ের স্তন থেকে দুধ টানতে টানতে যেরকম ভাবে ঘুমিয়ে যায়, একজন নেককারের জান ওইভাবে কবজ করা হবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি নাফরমান হয়, নাফরমানের জান যেভাবে কবজ করা হবে, বলা হয়েছে একটা জীবন্ত ছাগলের গায়ের থেকে যদি চামড়া খুলে ফেলা হয়, তাহলে ওই ছাগলটা যে পরিমাণ কষ্ট পাবে তার থেকে অধিক পরিমাণ বেশি কষ্ট একজন নাফরমানের জান কবজ করানোর সময় হবে। এই জন্য আল্লাহ বলেন, যদি কোনো বান্দা দুনিয়াতে আমি আল্লাহর গোলামি করে, আমি আল্লাহর গোলামি করে যদি আমার বান্দা মৃত্যুবরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা মৃত্যুবরণ করার সাথে সাথে তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নেব। আর নাফরমান হয়, নাফরমান যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর পর যখন তাদেরকে কবরে রাখা হয়, কবরে তো প্রত্যেককে 3টি করে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা। মান রব্বুকা তোমার রবকে, মান দীনুকা তোমার দিনকে, মান নাবিয়ুকা তোমার নবী কে ছিল। যদি নাফরমান হয় তাহলে 3টি প্রশ্নের উত্তর যখন দিতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতা আমি এই নাফরমানকে দুনিয়ায় অনেক সুযোগ দিয়েছি, অনেক ছাড় দিয়েছি, কিন্তু আজকে আর কোনো ছাড় হবে না। এই নাফরমানের কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও। শুধু তাই নয়, তার কবরের 2 পাশের মাটিকে বলবে, কবরের মাটি এই নাফরমানকে 2 দিক থেকে একটা চাপ মারো। বলার সঙ্গে সঙ্গে কবরের 2 পাশের মাটি ওই নাফরমানকে এত জোরে চাপ মারবে, মারার সঙ্গে সঙ্গে ওই নাফরমানের এক পাজরের হাড় আর এক পাজরে চলে যাবে এবং তার কবরে 70 থেকে 90টি সাপ ওই নাফরমানের কবরে দিয়ে দেওয়া হবে। ওই সাপ যখন ওই নাফরমানকে একটা সবল মারবে, 70 গজ
ফজরের নামাজ না পড়লে জহর পর্যন্ত কামড়াবে, জহরের নামাজ না পড়লে আসর পর্যন্ত কামড়াবে, আসরের নামাজ না পড়লে মাগরিব পর্যন্ত কামড়াবে, মাগরিবের নামাজ না পড়লে ইশা পর্যন্ত কামড়াবে। এইভাবে কামড়াতে কামড়াতে ওই সাপ ওই নাফরমানকে কিয়ামত পর্যন্ত কামড়াতে থাকবে। যেদিন কিয়ামতের ওই কঠিন ময়দানে আমাদেরকে দাঁড় করাবে, আমাদের মাথা আধার যখন সূর্য এসে যাবে, সূর্য এসে যখন আমাদেরকে কাঁপতে থাকবে, নাফরমানের এই সূর্যটা তারা নিজের ঘামে নিজের সাঁতার কাটতে থাকবে।